নাম্বার, শিশু জন্মগ্রহণ করার পরে তার গায়ে যে সাদা আঠালো এক ধরনের পদার্থ লেগে থাকে, এটা কখনোই মুছে ফেলবেন না, কারণ এটা শরীরে তাপমাত্রা উষ্ণ রাখার পাশাপাশি বাইরে রোগ জীবাণু থেকে খুব সহজে বাচ্চাদেরকে রক্ষা করে। মোটামুটি 7 থেকে 10 দিন পর্যন্ত চেষ্টা করবেন বাচ্চা শরীরে রাখার জন্য। 2 নাম্বার, প্রথম 7 থেকে 10 দিন বাচ্চা শরীরে কোনো প্রকার পানি লাগানোর প্রয়োজন নেই। 10 দিন বয়সের পরে আপনি চাইলে বাচ্চাকে গোসল করাতে পারবেন, তবে সেই ক্ষেত্রে পানিতে নামিয়ে নয়, একটা সুতি পরিষ্কার কাপড় হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে সেটা দিয়ে বাচ্চার পুরো শরীর মুছে দিতে হবে। বাচ্চার শরীরে কোনো ধরনের সাবান বা বডি ওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই এবং গোসলের পরেও কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, কারণ যেহেতু বাচ্চাদের স্কিনটা এই সময় অনেক পাতলা থাকে, এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করার ফলে অনেক সময় বাচ্চাদের শরীরে র্যাশ হতে পারে। যদি শীতের তীব্রতা বেশি হয় এবং বাচ্চার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় বা চামড়া উঠছে এরকম দেখেন, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে বাচ্চাদের যে বেবি লোশন গুলো পাওয়া যায় সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো প্রকার তেল এই সময় ব্যবহার করবেন না, কারণ তেল ব্যবহার করার ফলে অনেক সময় লোমকূপটা বন্ধ হয়ে যেতে পারে এবং তখন ধুলাবালি জমে এখানে খুব সহজে রোগ জীবাণু সংক্রমণ হতে পারে। আর চেষ্টা করবেন সকালের হালকা রোদে বাচ্চাকে 15-20 মিনিট দিয়ে রাখার জন্য। যা নবজাতক শিশু জন্ডিস হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা প্রতিরোধ করার জন্য এই সূর্যের আলো বা ভিটামিন ডিটা খুবই প্রয়োজন। 3 নাম্বার, ঘুমের সময় চেষ্টা করবেন হাত মোজাটা রাখার জন্য, শুধুমাত্র মাথার টুপি এবং পা মোজাটা খুলে দিবেন, এতে করে বাচ্চার ঘুমটা ভালো হবে। পাশাপাশি হাতটা যদি কোনো কারণে কম্বলের বাহিরেও রাখে সেক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লাগবে না। বাসায় যদি কারো হাঁচি কাশি বা ঠান্ডা লাগে, তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। আর শীতকালে অবশ্যই একটু ঘন ঘন ফিডিং করাতে হবে, এক্ষেত্রে মাকে একটু ঘন ঘন খেতে হবে, তাহলে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধটা পাবে।